হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আমাদের বাসা থেকে এই পার্কটা মাত্র 5 মিনিট ড্রাইভে, আর এটা একেবারে নতুন। গত 22 তারিখে মানে মে মাসের 22 তারিখে এটার উদ্বোধন হয়। তো তারপর থেকে আমাদের প্রায় প্রতি সপ্তাহে একবার দুইবার এখানে আসা পড়েই। তো তখন থেকে ভাবছিলাম যে পুরো পার্কটার একটা ভিডিও করব, কারণ পার্কটা খুব সুন্দর। পার্কটা যেহেতু মাত্র 1 মাস বয়সী, যার জন্য পুরো পার্কটাতেই শুধু নতুনের ছোঁয়া। কোথাও কোনো পুরাতন কোনো কিছুই নেই, সব কিছু একেবারে ঝা চকচকে যেটাকে বলে। গাছগুলো ছোট ছোট, মাত্র কিছু বীজ বপন করা হয়েছে, ওটা লেখাও আছে যে এখানে যাতে হেঁটে কেউ নষ্ট না করে। গাড়িটা পার্ক করে আমরা প্রথমে চলে আসলাম এই পুকুরের উপরে বানানো একটা প্ল্যাটফর্মে। এটা বেসিক্যালি ফিশিং এর জন্য। আর এই যে পুকুরটা আছে এটা কিন্তু বেশ বড়, আর এই পুকুরে মাছ ধরা যাবে, কিন্তু ক্যাচ অ্যান্ড রিলিজ সিস্টেমে, মানে মাছ ধরে সেটাকে আবার ছেড়ে দিতে হবে। এই যে কাঠের প্ল্যাটফর্মটার উপরে বসার যে জায়গাটা, সেটাও কিন্তু একটা গাছ দিয়েই বানানো, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা এত সুন্দর, পুরো জিনিসটার সাথে খুব মানিয়ে গেছে। কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, পুরোটাই ন্যাচারাল। ফিশিং প্ল্যাটফর্মটা থেকে বের হয়ে হাতের বাম পাশে একটু আগালেই এই জায়গাটা, এটা বাচ্চাদের খেলার জন্য একদম পারফেক্ট এরিয়া। আর এই এরিয়াটার নাম ওরা রেখেছে কোন ফ্লাওয়ার এরিয়া। তো এখানে বেসিক্যালি 2 থেকে 6 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা আছে তাদের খেলার জন্য এই জায়গাটা বানানো। কারণ এই পুরো জায়গাটাতেই একটা ম্যাট, যে ফোমি একটা টেক্সচারের ম্যাট দিয়ে বানানো, যাতে বাচ্চারা পড়ে গিয়ে কোনো ব্যথা না পায়। আর যেখানে যেখানে এই ম্যাটটা দেওয়া নেই সেই জায়গাগুলোতে কিন্তু কাঠের গুঁড়ো দিয়ে একটা ব্যবস্থা করা আছে, যাতে বাচ্চারা পড়ে গেলে আসলেই কোনো ব্যথা না পায়। আর এই জায়গায় এসে তো আমার মেয়ে খুব খুশি থাকে, তো ওকে এনে ওর প্রিয় খেলনাটার উপরে চড়িয়ে দিলাম। আর তাছাড়া এখানে এই যে জল নিয়ে খেলার ব্যবস্থা আছে, যে এখান থেকে জল নিয়ে ওখানে ফালানো, এরকম একটা খেলা। তো ওটাও আমার মেয়ে এখনও খেলতে পারে না, কিন্তু ও পার্কে এসে এই ঘাস ফড়িংটার উপরে বসে, যাতে সে উঁচু নিচু করে একটা দোল খেতে পারে। আর বাচ্চাদের এই খেলার জায়গাটা ঠিক অপোজিটেই সেই পিকনিক শেডটা, যেটার ভিতরে আমরা বারবিকিউ করেছিলাম। আমার লাস্ট ভিডিওতে কিন্তু আমাদের বারবিকিউয়ের পুরো এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করেছিলাম। আশা করছি দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। আমরা খুব মজা করেছিলাম সেদিন। এই পুরো পার্কের যে ভিডিওটা আমি এখন শেয়ার করছি, এই ভিডিওটা কিন্তু বারবিকিউ করারও প্রায় 3-4 দিন আগের ভিডিও করা, কিন্তু সময়ের অভাবে এডিট করে উঠতে না পারার জন্য আমার আসলে আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এছাড়া এই বাচ্চাদের খেলার জায়গাটায় বাচ্চাদের জন্য আলাদা করে ছোট দোলনার ব্যবস্থা আছে। আর পিছনের ওই দিকটাতে, এখন আমি যে দিকটাতে যাচ্ছি আর কি, এই সাইডে বড় বাচ্চাদের বা বড়দের জন্য দোলনার আলাদা করে ব্যবস্থা করা আছে। আর এই যে দড়ির মতো যে দেখতে দোলনাটা, এটা কিন্তু দাঁড়িয়ে দোলার জন্য। আর ওই পাশে আছে বাচ্চা সহ বড়দের যে ডাবল দোলনার ব্যবস্থা, সেটা। তো এই পার্কের এই ডাবল দোলনার যে সিস্টেমটা, সেটা আবার আমার বাচ্চার জন্য খুব একটা সুইটেবল না, এটা আরেকটু বড় বাচ্চাদের জন্য আর কি। তো ওই দিকটাতে আর আজকে গেলাম না। আর এ পাশে আরও এই যে এরকম চাকার মতো বানানো, এটাকে নিচে দিয়ে ঘোরালে উপর দিয়ে ঘোরায়, তো বাচ্চারা খুব মজা পায় দেখতে। এই কেসন ফ্যামিলি পার্কের মূল আকর্ষণই কিন্তু হচ্ছে এটার এই বিশাল পুকুরটা। এটা 4.2 একর জায়গা জুড়ে অবস্থিত, মানে অনেক বড় এই পুকুরটা। পুকুর পাড়ে পুলিশদের কোনো একটা ইভেন্ট চলছে, তো ও দিকটাতে একটু পরে যাচ্ছি। আর এখানে আছে ইভেন্ট করার জন্য স্টেজ, সামনে বসার বেঞ্চ, আবার খোলা মাঠ আছে অল্প কিছুটা। আর একটু পরপরই এভাবে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো লেখা আছে, যে পার্ক কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা, আর কি কি অ্যাক্টিভিটি করা যাবে, কিভাবে কি করতে হবে, সব কিছু এখানে ইন ডিটেল লেখা আছে। আর এর ঠিক পিছনে একটা ছোট মতো ট্রেইল আছে, আর এই ট্রেইলের এখানে ট্রি হাউস মতো বানানো, সাথে ব্যাঙের ছাতা করে একটা খুব সুন্দর খেলার জায়গা মতো করা। আর এই জায়গাটা যেহেতু আনপেভড রাস্তা, মানে ট্রেইলটা সিমেন্টের তৈরি না, এই জন্য আমি ওই দিকটায় মামুনিকে নিয়ে আর গেলাম না, যেহেতু আমার সাথে স্ট্রলার আছে। আর এখন আমি একটু উপরের দিকটাতে যাব, ওই যে দেখা যাচ্ছে ওখানটা হচ্ছে খেলার জায়গা বাচ্চাদের। ওই যে বিভিন্ন ধরনের প্যাঁচার মতো করে, হেলিকপ্টারের মতো করে বানানো। ওই পাশ বরাবর একটা সিঁড়ি করা আছে, ওখান থেকে ডিরেক্ট আমরা খেলার জায়গায় উঠতে পারবো সিঁড়ি বেয়ে। আর এখন আমি যে দিক দিয়ে যাব, এই জায়গাটা হচ্ছে হুইল চেয়ার এক্সেস অথবা স্ট্রলার নিয়ে যাতে ওঠা যায় সেই জন্য বানানো। যদিও একটু আঁকা বাঁকা, একটু হাঁটার রাস্তা বেশি, কিন্তু কিছু করার নাই, কারণ আমি আসলে যেহেতু আমার সাথে স্ট্রলার আছে, আমার এই রাস্তাটা দিয়েই উঠতে হবে। Wish that I could cough out my emotions in a healthy manner.
the right person that actually matters. ওই যে প্যাঁচাগুলোর কাছাকাছি আমরা চলে আসলাম। এই প্যাঁচাটা হচ্ছে একটু ছোটটা আর তার পাশে বড়টা। এই পুরোটা আসলে কাঠের তৈরি প্যাঁচা শেপের একটা খেলার ব্যবস্থা। এখানে স্লাইড আছে, দড়ি বেয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে, রক ক্লাইম্বিংয়ের ব্যবস্থা আছে এর পাশেরটাতে, মানে এটাতে। এটা হচ্ছে বড় প্যাঁচাটা, আর এটা কিন্তু বেশ বড় একটা স্লাইডও আছে এর ভিতরে। তারপরে বাচ্চারা তো বেয়ে বেয়ে উঠছে, তা তো দেখাই যাচ্ছে। আর এই যে উপর থেকে পুরো পার্কটা দেখতে ঠিক এইরকম লাগে। ওইখানে আমরা গাড়ি রেখেছি আর তারপরে হেঁটে 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 আমরা এতখানি এসেছি। এই পুরো পার্কটা যেহেতু অনেক বড়, যার জন্য দেখা যায় এক সাইড থেকে আরেক সাইডে যেতে গেলেই অনেকখানি হাঁটা পড়ে। পার্কের নামেই যেহেতু ফ্যামিলি আছে, তো ফ্যামিলির প্রত্যেকটা মানুষই যাতে নিজেদের মতো করে আনন্দ করতে পারে, এনজয় করতে পারে, সেই জন্য নানা ধরনের ব্যবস্থা আছে এই পার্কটাতে। এই যেমন বিভিন্ন বয়স ভেদে করে বানানো 5 রকমের প্লেগ্রাউন্ড আছে এখানে, যে বড় বাচ্চারা বড়দের মতো খেলতে পারবে, ছোটরা ছোটদের মতো। ও হ্যাঁ, আর পুরো পার্কেই কিন্তু এভাবে জলের ব্যবস্থা করা আছে, একটু পরপর খাওয়ার জল, হাত ধোয়ার জল, দুটার ব্যবস্থাই আছে। আর তার সাথে ইলেকট্রিসিটি পোর্টও আছে। মানে এই পার্কটা আমি বললাম না একদম নতুন, যেহেতু একেবারেই মানে রিসেন্ট মডার্ন যে সমস্ত ফ্যাসিলিটিস থাকার কথা একটা পার্কে, তার সবটাই আছে। এই যে এখানে একটা বসার জায়গা মতো বানানো, আর তার পাশে একটা ইলেকট্রিক আউটলেট করা, মানে হঠাৎ করে যদি মোবাইলে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে বা যে কোনো কারণেই এটা ব্যবহার করা যেতে পারে। আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে এই আউটলেটটা কিন্তু একেবারেই পুরোটা কভার করা, মানে যেহেতু বাচ্চাদের খেলার জায়গা এখানেই, পার্কে বাচ্চারা তো আসবেই, তো তারা যাতে ভুলে হাতটা দিয়ে কোনো অঘটন ঘটিয়ে না ফেলতে পারে, সেই জন্য পুরোটাই একেবারে সেফলি বানানো। আর এপাশে অন্য বড় বাচ্চাদের খেলার জন্য জায়গা করা আছে। আর উপর থেকে পার্কটা দেখতে এই রকম লাগে, মানে নিচে যে কত কিছু আছে, পিকনিকের শেড, তারপরে হাঁটার ট্রেল, পুকুর তো আছেই, সাথে বোট হাউস, মানে পুরো জায়গাটা দেখতে অসাধারণ লাগে উপর থেকে। এই পার্কের গাছগুলো যেহেতু একেবারে নতুন নতুন বানানো, তেমন বড় গাছ এখনো হয়নি, মানে মাঝখান বরাবর এখনো গাছগুলো ছোট, যার জন্য উপর থেকে তাকালে না আকাশটা এত সুন্দর দেখা যায়। আর আশেপাশে কোনো বড় বিল্ডিং বা কোনো কিছু না থাকার কারণে অসাধারণ সুন্দর লাগে উপর থেকে আকাশটা দেখতে। এরপর এই পাশটা একেবারেই বনের ভিতরে বসে পিকনিক করার মতো ব্যবস্থা করে বানানো, আর এখানে একটা ট্রেইলও আছে। আর পুরো পার্কটা জুড়ে প্রায় 3 মাইলেরও বেশি রাস্তা আছে ট্রেইলিং করার জন্য। আর সেই রাস্তাগুলো কিন্তু 2 রকমই আছে, মানে ন্যাচারাল আনপেভড, আবার সিমেন্ট করা, মানে পাকা রাস্তা যেটাকে বলে, সেটাও আছে। তো এই পাশটা একটু ঘুরে আমরা এখন অন্য পাশটার দিকে যাচ্ছি। মাত্র বানানো এই পার্কটার আরেকটা কোনায় আছে ওদের একটা ঐতিহাসিক নিদর্শন। এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে একটা স্কুল। 1881 সালে বানানো এই মরিস স্কুল হাউসটা একটা রুমের একটা স্কুল। তো এটাকে ওরা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। আর এর ভিতরে এখন একটা মিউজিয়াম করা আছে, যেখানে 1800-1900 শতকের সময়টাতে কিভাবে স্কুলিংয়ের ব্যবস্থা ছিল, কি কি জিনিসপত্র ব্যবহার করা হতো, সেগুলোকে সংরক্ষণ করে রাখা আছে। এখন আমরা চলে আসলাম কেসন ফ্যামিলি পার্কের বোট হাউসের যে ডকটা আছে সেখানে। এই ডকে কিন্তু কায়াকিং, তারপরে স্লো বোট মানে পেডেল বোট, এই ধরনের ব্যবস্থা সব কিছুই আছে, যদিও এখনও পুরোদমে চালু হয়নি। তো যখন হবে তখন তো অবশ্যই এখানে এসে নৌকা চড়বো। আর এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, তা থেকে শুরু করে রেস্টরুমের ব্যবস্থা, জল খাওয়ার ব্যবস্থা, সব ধরনের সেফটি মেজারমেন্ট নিয়ে রাখাই পুরো পার্কটা জুড়ে। তো সব কিছু মিলিয়ে আসলে পার্কটা আমার খুব প্রিয়। আর সবচেয়ে বড় কথা, এই পার্কটা আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের ড্রাইভে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।